আমাদের ক্ষতি করবে কারা? আমার কাছের মানুষই কিন্তু আমার ক্ষতিটা করবে। আপনি এসে হঠাৎ করে আমার ক্ষতিটা করতে পারবেন না কিন্তু। আমার কাছে, আমার সাথে যে সবসময় থাকে, সেই আমার ক্ষতি করবে। ডনও সেই কাজটা করেছে। কারণ ডন ছিল একটি রাস্তার ছেলে টাইপের। তো ওকে নিয়ে এসে সালমান শাহ ওকে দিয়ে আমরা পত্রপত্রিকায় দেখেছি। আসলে আমরা তখন বয়স কম, আমরা বিভিন্ন নিউজে দেখেছি যে তাকে দিয়ে আসলে বডি ম্যাসাজ করাতো বা বিভিন্ন তার কাজগুলি করাইতো। তো আস্তে, আস্তে সেখান থেকে সে তাকে ফ্লোর দিল যে সে অভিনয় করার। তো সেখান থেকে সে আস্তে, আস্তে সে বিভিন্ন জায়গায় পরিচয় দেয় যে তার বন্ধু পারিবারিকভাবে একটা চলাফেরা ছিল, উঠা বসা ছিল, হতে পারে। কিন্তু একটা সময় যখন তার শত্রুর অভাব তো হয়নি, তাদের সাথে হাত মিলিয়েছে ডন। মিলিয়ে সেই কাজটার সাথে জড়িত হয়েছে। না হলে তো আর ডনের নামটা বারবার আসতো না। সামিরা কি কোনোভাবে দায় এড়াইতে পারে? তিনি সেদিন বাসায় ছিলেন। তার রুমে বা তৎকালীন পত্রপত্রিকায় এবং বিভিন্ন মাধ্যমে দেখা গিয়েছে তার ভ্যানিটি ব্যাগ বলেন বা তার রুমে বলেন জেসোগেন নামে একটি চেতনানাশক ওষুধ পাওয়া গিয়েছিল, যেটা হচ্ছে আমাদের লোকাল অ্যানাস্থেশিয়া। তো এইগুলি পাওয়া, তারপরে হচ্ছে দেখেন আরেকটি খুব মানে মানে আরেকটি অন্যতম প্রধান আরেকটি কারণ দেখেন, সেটা হচ্ছে সালমান শাহর ঝুলন্ত অবস্থায় কেউ দেখেনি। সবাই ওনার স্বামীরা বলেন বা আসামি যারা আছে বারবারই বলেছে উনি আত্মহত্যা করেছেন। তা আপনি কোন আইনের বলে ধরেন একজন ব্যক্তি যদি আত্মহত্যা করে সে ঝুলে গিয়ে তাকে আপনি পুলিশ অথবা কেউ দেখেনি তারা দু একজন ছাড়া তাকে ফ্যানের থেকে নামিয়ে ফেলছে? এইটা তো কোনোভাবেই হইতে পারে না। ওখানেই তো প্রথম ওখানেই আটকে গেছে তারা। এটা তো কোনোভাবেই হইতে পারে না যে একজন পুলিশের উপস্থিতি ছাড়া একটি মৃত মানুষকে নামানো হবে। তো এইটা কোনোভাবেই সম্ভব না। এরকম অনেকগুলি ক্লু রয়েছে। জেসোগেন পাওয়া গিয়েছে, তারপরে তার শরীরে মালিশ করা হয়েছে, তাকে গোসল করানোর জন্য পানি দিয়ে স্পঞ্জ করে তার ড্রেস চেঞ্জ করে দেওয়া হয়েছে। তো এই ধরনের অনেক কিছু আছে যেগুলি আসলে কোনোভাবেই অপমৃত্যু, আত্মহত্যা এগুলো হয় না। আরও বিভিন্ন রিজন আছে। তার মতো সুখী লোক খুব কমই ছিল। উনি সব দিক দিয়ে স্টাবলিশ ছিলেন। ফ্যামিলিগতভাবে বলেন, টাকা পয়সার দিক থেকে বলেন, চলচ্চিত্র অঙ্গনে বলেন, সব দিক থেকে খুব স্টাবলিশ ছিলেন। উনি কেন আত্মহত্যা করবেন? ওনার সাথে ওনার লাইসেন্স করা, উনি নিরাপত্তার জন্য ওনার সাথে লাইসেন্স করা বন্দুক ছিল। উনি বন্দুক দিয়ে কেন আত্মহত্যা করলেন না? উনি ওভার স্পিডে গাড়ি ড্রাইভ করতেন, আমরা বিভিন্ন সময় জেনেছি, বিভিন্ন সাক্ষাৎকারে দেখেছি। এবং তার সাথে তার বন্ধুবান্ধব ছিল, যারা পরিচালক ছিল, তারা বিভিন্ন সাক্ষাৎকারে বলে যে উনি ওভার স্পিডে ড্রাইভিং করতেন। উনি তো সেভাবেও ইচ্ছা করলে মরতে পারতেন। লাইসেন্স করা বন্দুক থাকা অবস্থা হয় না উনি আত্মহত্যা করতে যাবেন ভাই, এগুলি আসলে অযৌক্তিক কথাবার্তা।